আজ আবার চলে আসলাম শ্রী শ্রী মা সারদা মায়ের জীবনের কিছু কথা নিয়ে। সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আশা করি সবাই খুব ভালো আছেন, সঙ্গে থাকুন শুনতে। বধূ সারদা যখন 13 বছর বয়সে কামারপুকুরে আসেন, শ্রীরামকৃষ্ণ তার সাধন মন্দির দক্ষিণেশ্বরে। একা একা তার হালদার পুকুরে স্নান করতে যেতে ভয় করত। স্নান করতে যাবার সময় 8টি মেয়ে কোথা থেকে এসে তাকে সঙ্গ দিত। শ্রীমা সম্মুখে বলেছেন সে কথা। হালদার পুকুরে নাইতে যাব ভয় হতো। খিড়কির ছোট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি, নতুন বউ কি করে একলা নাইতে যাই। ভাবতে ভাবতে দেখি কি 8টি মেয়ে মানুষ এলো। আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা 4 জন আমার আগে, 4 জন আমার পেছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে চলল। আমি স্নান করলুম, তারাও করলে। পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো। ওই সময়টায় যতদিন ওখানে ছিলুম রোজ এইরকম হতো। অনেক দিন মনে করেছি মেয়েগুলি কারা। আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। তপস্বিনী জনক নন্দিনীর মতো জয়রামবাটিতে তরুণী সারদামণির ঠাকুরের জন্য অপেক্ষা করে 4টি বছর অতিবাহিত হতে চলেছে। সুদূর দক্ষিণেশ্বরে সাধনায় নিমগ্ন ঠাকুরকে গ্রাম্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী পাগল বলে রটনা করছে। তাদের অবজ্ঞা উপহাসকে উপেক্ষা করে শ্রীমা বিরহ বেদনায় দিন যাপন করছেন। সারদা দেবী দ্বিধা আর শঙ্কা ভরা মন নিয়ে সত্য অসত্য নির্ধারণে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সঙ্গে পিতা এবং আরও কয়েকজন। 2 দিন পথ চলার পরই শ্রীমা জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। যাত্রা স্থগিত হলো। বাইরে জ্বরের প্রবল যন্ত্রণা, অন্তরে ততোধিক মনোবেদনা। এই অবস্থায় এক দিব্য দর্শনের ফলে উভয় যন্ত্রণাই একটু কমল। মা নিজে পরবর্তীকালে সেই দর্শনের কথা বলেছেন। জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা শরম রহিত হয়ে পড়ে আছি, তখন দেখলাম পাশে একজন মেয়ে এসে বসল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি। বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে বললাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব। কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে আর ওই সব হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে। তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? ওইরূপ কথাবার্তার পরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় শ্রীমা দেখলেন জ্বর সেরে গেছে। রাত 9টা নাগাদ মা দক্ষিণেশ্বর পৌঁছলেন। অষ্টাদশী সারদা দেবী প্রথম দক্ষিণেশ্বরে এলেন। তার কয়েক মাসের মধ্যেই যুগদেবতা ষোড়শী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্নিহিত দেবত্বকে উদ্বোধিত করলেন।